দেখুন, আজকে যে মুরগির মাংসটা নিয়েছি, এই চিকেনটা, এটা হচ্ছে আমি করছি লখনৌ মশলা মুর্গ, মানে মুরগি আর কি। লখনৌ মশলা মুরগি করছি। এটা খুব সহজ সরল। মাংসটা ধুয়ে নিয়েছি, আপনি যেরকমই নিন না কেন। তার সাথে নুন, হলুদ, আম, পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনে, জিরে, রসুন কুচি, আর হচ্ছে আদা বাটা সব দিয়ে আর ঘি দিয়ে এটাকে মাখিয়ে রাখবেন। এই রেসিপিটা একটু অন্যরকম হয়, মানে খুবই সহজ সরল রেসিপি। ঠিক এইভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেবেন। আর এর মধ্যে কোনো ফোড়ন কিচ্ছু পড়বে না। এর মধ্যে একটু টমেটো কুচি বেশি করে দিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে 10 মিনিট পরে যখন ফিরে এলাম, কড়াটা বসিয়ে দিয়ে আমি এটাকে আপনার তেলটা গরম করে নিলাম। এবার এটা আপনি সাদা তেলে বা ঘিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি ওই মাখা মশলাটা আমি যথারীতি তুলে দিলাম। এবার তুলে দেওয়ার পরে এটাকে আপনার এবার কষতে শুরু করব। এই রান্নাটা এত সহজ সরল কিন্তু এত টেস্টি হয়। এইটা আপনি রুটি, লুচি, পরোটা যার সাথে খুশি, পোলাওয়ের সাথেও এটা সার্ভ করতে পারেন। এটা মানে ভীষণ ভালো হয়। দেখুন, কষতে কষতে এটা একটা এমন পর্যায়ে এসছে। এবার আমি যখন এইটা কষছি, ওই যে থালার মধ্যে যে চিকেন মাখা যে মশলা, তারপরে মিক্সির মশলা, সমস্ত জলটা আমি একসাথে করে রেখেছি। এবার আপনার যখন লাগবে, মশলাটা একটু আটকে আটকে যাবে, ধরে যাবে যখন, তখন আপনি একটু একটু করে ওই মশলা মাখা জলটাই দেবেন। আর বিশেষ কিছু এর মধ্যে লাগবে না। এবার আমি বেশ কিছু টমেটো কুচিয়ে রেখেছি। এই টমেটোটা আমি এই পর্যায়ে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আমি কিন্তু টুকরো করে কেটেছি, টমেটো কোনো বাটা দিইনি। বাটার চাইতে টুকরো করে কেটে দিলে পরে টমেটো অনেক বেশি স্বাদ হয়, আর বাটাটা অনেক সময় লেগে যায়। এই একটা অসুবিধা, যে কাঁচা গন্ধটা যেতে অনেক সময় লাগে, কিন্তু ওয়েজেস করে কাটলে আপনার কিন্তু সেটা হয় না। দেখুন, একটু একটু করে মশলার জল দিচ্ছি আর মুরগিটা কষাচ্ছি, চিকেনটাকে কষিয়ে যাচ্ছি। এটা মানে আপনি এত সহজ, বাইরে যাচ্ছেন, যাওয়ার আগের মুহূর্ত আপনি এটা করে নিতে পারবেন। এটা যে খুব সময় লাগে তা কিন্তু নয়, আর খুব অসুবিধারও রান্না নয়। খুবই ভালো, সহজ সরল পদ্ধতিতে একবারে মেখে বসিয়ে দিন। আর এইটা, ওই যে আমি টমেটো কুচিটা দিয়েছি, আপনি নিজেরাও একটু খেয়াল করে দেখবেন বা করে দেখবেন, টমেটো বাটার চাইতে টমেটো কুচিটাকে অনেক বেশি জিনিসটা ভালো হয়। যার জন্য আমি বেশিরভাগই টমেটো কুচি দিই, বাটাটা যেটা খুব দরকার হয় সেটাই দিই। এবার দেখুন, সবই তো এর মধ্যে মানে কুচিয়ে দেওয়া আছে। এবার এইটা কষে গেলে পরে আমি তারপরে আপনার জল লাগলে আপনি জল দেবেন। আমি জল দিইনি, নুনটা একটু লাগবে তাই নুনটা দিয়েছি। চিনি অবশ্যই দেবেন এর মধ্যে, কারণ টমেটোর একটা টক ভাব আছে, তাই জন্যে চিনি অবশ্যই দেবেন, কারণ টমেটোটা যেহেতু আপনার বেশি পড়ে। বেসিক্যালি এইটা ঘরোয়া রান্না। এটা লীলা মজুমদারের মানে বিশেষ করে বিখ্যাত রান্না। এটা রবীন্দ্রনাথ নিজেও খেতেন রান্নাটা। আমি সেইভাবেই এই রান্নাটা করেছি, সেম পদ্ধতিতে। তখনকার মহিলারা কত পারদর্শী ছিলেন দেখুন, সেই পারদর্শিতার জন্যে তাদের এই রান্নাগুলো এত ভালো। তা আমি কিন্তু জল দিইনি, টমেটোর জলে আর মশলার জলেই এইটা আমার সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, হয়ে গেছে, রেডি টু সার্ভ। আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবেন, ওটা আমি বলতে ভুলে গেছি, সরি, এর জন্যে এক্সট্রিমলি সরি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে।